ইমো আমরা অনেকেই ইমো ব্যবহার করি। তো ইমোর অনেকগুলো সেটিংস আছে যেগুলো আসলে আমাদের অনেকেরই জানা প্রয়োজন। তো আপনি যদি আজকে এই ভিডিওটি দেখেন তাহলে আপনি ইমোর অনেকগুলো গোপন সেটিংস জানতে পারবেন, যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তো আসলে ইমোর এই ট্রিক্স গুলো অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তো আসলে যারা জানে না তাদের জন্যই আমাদের এই ভিডিওটা তৈরি করা। তো আসলে আজকে আমরা এমন এমন টিপস আপনাদেরকে দেখাবো যেটা প্রত্যেকটা ইমো ইউজারকারীর খুবই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই টিপস গুলো আপনি যদি জানেন, ইমো ব্যবহার করতে আপনার আরো বেশি আপনি আগ্রহী হবেন এবং আরো বেশি আপনার সহজ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, এখন আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে বাকি অংশটুকু দেখে আসি যে কি কি ট্রিক্স আছে, অর্থাৎ হিডেন ট্রিক্স কি কি আছে সেটা আমরা দেখবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলুন এখন আমরা বাকি অংশটুকু মোবাইলে দেখে আসি। তো দেখেন, আমরা এখানে আমাদের মোবাইলের যে ইমো অ্যাপস আছে সেই ইমোতে আমরা চলে আসলাম এবং এখানে আসার পরে আমাদের সেই হিডেন ট্রিক্সগুলো আমরা দেখতে পাবো। তো দেখেন, সর্বপ্রথম আমি যেটা দেখাবো তার জন্য আপনাদেরকে এই যে আপনার প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করতে হবে। তো এই প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে দেখেন প্রায় 4টা অপশান পরে 5 নম্বরে একটা অপশান আছে আই বাবল নামে। এই যে এই অপশানটা, এই আই বাবলে আপনাকে একটা অপশান চালু করে দিতে হবে। তাহলে আপনি কি করবেন, মেসেঞ্জারে আপনি যেভাবে ব্যবহার করেন, অর্থাৎ মেসেজ দিলে কেউ এখানে একটা গোল লোগো মতো হয়ে থাকে, এই যে লোগোটা আপনার অর্থাৎ ছোট্ট একটা আইকন হয়ে থাকবে এবং আপনি সেটা মিনিমাইজ করে অন্য অন্য কাজ করতে পারবেন। চাইলে যে কোনো সময় সেই লোগোতে ক্লিক করে আপনি মেসেজ করতে পারবেন। এই সিস্টেমটা আগে কিন্তু ছিল না, এটা নতুনভাবে ইমোতে অ্যাড করা হয়েছে। তো আসলে অনেকেই এই আই বাবল অপশানটা পাবেন না। তো যারা পাবেন না তারা সর্বপ্রথম আপনাদের ইমো অ্যাপসটাকে আপগ্রেড করে নেবেন, অর্থাৎ আপডেট দেওয়ার সাথে সাথে এই অপশানটা আপনি পেয়ে যাবেন। তারপরেও যদি না পান তাহলে ইমোটা রিমুভ করে আবার নতুনভাবে ইনস্টল করবেন, তাহলে দেখবেন আপনি আই বাবল অপশানটা পেয়ে গেছেন। তো এই আই বাবল অপশানটা আপনাকে এখানে কি করতে হবে, অন করে দিতে হবে। দেখেন আমি জাস্ট এনাবল করে দিলাম। এই যে এনাবল আমি করে দিলাম, এখন আমাকে একটা পারমিশন চাবে, হয়তো এই পারমিশনটা আপনাদেরও চেতে পারে। তো পারমিশনটা দিয়ে দিবেন। এখান থেকে দেখেন আমার নিচের দিকে যে ইমো আছে এই ইমোটা পারমিশন আমি এখান থেকে অন করে দিলাম। এখন কিন্তু আমার কাজ শেষ, অর্থাৎ এখন আমার দেখেন এই আই বাবলটা অন হয়ে গেছে। তো যখনই কেউ আমাকে কোনো মেসেজ করবে তখনই এই যে মেসেঞ্জারের মধ্যে দেখেন এই ছবিটা আপনারা দেখলে বুঝতে পারবেন, এরকম একটা আইকন এখানে সামনে আপনার ডিসপ্লের সামনে উঠে থাকবে। তো এভাবেই মূলত আপনি এই কাজটা করতে পারেন বা এই অপশানটা ব্যবহার করতে পারেন। এখন আমি পরবর্তী আরেকটা সেটিংস আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনাদেরকে আপনাদের প্রোফাইলে যেতে হবে এবং যাওয়ার পরে এখানে দেখেন সেটিংস নামে একটা অপশান আছে। তো এই সেটিংসে আমরা গেলাম। তো সেটিংসে যাওয়ার পরে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি একটা অপশান আছে একেবারে নিচের দিকে, এই অপশানটাতে আমরা ক্লিক করলাম। তো এই অপশানে ক্লিক করার পরে যে 3 নম্বরে অপশান আছে ম্যানেজ ডিভাইস, এখানে আমরা ক্লিক করব। তো দেখেন এখানে এটা মজার বিষয় হচ্ছে, এটা আপনার ইমো অ্যাকাউন্টটা যদি আপনি সিকিউরিটি রাখতে চান বা আপনি যদি ভালোভাবে রাখতে চান, যদি এটা হ্যাক করার কোনো সম্ভাবনা থাকে তাহলে আপনি খুব সহজে এখান থেকে দেখতে পারবেন যে আপনার ইমো অ্যাকাউন্ট কেউ হ্যাক করেছে কিনা। দেখেন এখানে আমার যে ইমো অ্যাকাউন্টটা আছে সেটা আমার যে ফোনে লগ ইন করা আছে সেই ফোনের নাম্বার সহ দেখেন দেখাচ্ছে যে এটা একটা OnePlus ফোনে এটা লগ ইন আছে। যদি আপনার এই অ্যাকাউন্টটা কেউ হ্যাক করে থাকে বা অন্য কোনো মোবাইলে যদি এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা থাকে তাহলে কিন্তু এই নিচে 1 2 3 এভাবে কিন্তু মোবাইল যে ফোন নাম্বার বা ফোনের যে মডেল সেটা সহ দেখা হবে। তো আপনি চাইলে এখান থেকে খুব সহজে সেটা লগ আউট করে দিতে পারবেন, তাহলে খুব সহজে আপনি আপনার অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখতে পারবেন। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যদি কেউ আপনাদের ফোনের যে ইমো আছে সেটা যদি হ্যাক করে থাকে, তো অবশ্যই আপনারা প্রত্যেকেই এটা চেক করে নেবেন। তো আরেকটা যে সেটিংস আমরা দেখব সেটার জন্য আমরা দেখেন এখান থেকে সর্বপ্রথম যে সেটিংস অপশান আছে এখানে আমরা গেলাম। যাওয়ার পরে এই যে প্রাইভেসি একটা অপশান আছে দেখেন 3 নম্বরে, এই প্রাইভেসিতে আমরা এখানে গেলাম। যাওয়ার পরে এখানে একটা বিষয় আসলে প্রত্যেকেরই এই জিনিসটা জানা উচিত, লাস্ট সিন, এটা আসলে অনেকেরই এটা জানার প্রয়োজন। কারণ কি, আমরা অনেকেই চাই যে আমরা ইমো ব্যবহার করব কিন্তু এটা যেন কেউ না বুঝতে পারে বা তারা যেন অফলাইনে দেখে। তো এটা আমরা কিভাবে দেখব, দেখেন এখানে লাস্ট সিন মাই কন্ট্যাক্ট যেটা আছে এটা আমরা নোবডি করে দেব। তাহলে আপনি যদি ইমোতে থাকেনও বা ইমোতে যদি আপনারা অ্যাক্টিভও থাকেন তাহলেও কিন্তু এখানে কেউ দেখতে পাবে না যে আপনি ইমোতে অ্যাক্টিভ আছেন কি নেই। দেখেন এখানে হাত দিয়ে অলরেডি তারা বোঝানোর চেষ্টা করছে যে আপনি অনলাইনে আছেন কি না, সেটা এখান থেকে বোঝানোর জন্য এই অপশনটা দেওয়া হয়েছে। তো আপনি যদি চান যে কেউ আপনাকে দেখতে পাবে না আপনি অনলাইনে আছেন, সেক্ষেত্রে আপনারা নোবডিটা সিলেক্ট করে দিবেন। আর যদি মনে করেন সকলেই দেখুক যে আমি অনলাইনে আছি, সেক্ষেত্রে এভরিওয়ানে ক্লিক করলে আপনি এটা অ্যাক্টিভ করতে পারবেন। তো আমি মনে করি যে এটা সবসময় নোবডি দিয়ে রাখাই ভালো।
তো আমরা একটু ব্যাকে যাই। আরেকটা সেটিংস আমরা দেখব, সেটার জন্য আমরা এই সেটিংস অপশানে যাব। সেটিংস অপশানে যাওয়ার পরে আবারও এই প্রাইভেসি অপশানে যাব। যাওয়ার পরে এখানে দেখেন রিড রিসিপিয়েন্টস। তো এখানে আসলে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেক সময় এমন হয় যে কেউ যদি আমাদেরকে মেসেজ দেয়, আমরা সেটা ভুলে রিড করে ফেলি, কিন্তু রিপ্লাই দেওয়ার সময় থাকে না আমাদের হাতে। অনেক সময় কিন্তু এমন হয়। তো আমরা যখনই কোনো মেসেজ রিড করি তখনই কিন্তু যে আমাকে মেসেজটা পাঠিয়েছে সে কিন্তু দেখতে পায় যে আমি এই মেসেজটা অলরেডি পড়ে ফেলেছি, কারণ রিড মার্ক একটা থাকে। এই যে রিড মার্ক, মনে করেন আপনাকে কেউ মেসেজ পাঠালো, আপনি ভুলে দেখে ফেললেন কিন্তু আপনি রিপ্লাই দিলেন না, তাহলে কিন্তু যে আপনাকে মেসেজ পাঠিয়েছে সে এই বিষয়টা নিয়ে রাগান্বিত হতে পারে বা সে ভাবতে পারে যে আপনি তার মেসেজটাতে কোনো গুরুত্ব দিলেন না। তো যদি আমরা এমন অপশান চালু করি যে আপনি মেসেজটা দেখবেন কিন্তু যে আপনাকে মেসেজ পাঠিয়েছে সে বুঝতে পারবে না যে আপনি এটা রিড করেছেন কি করেননি, সেটা কিভাবে সম্ভব? এক্ষেত্রেও এই যে রিড রিসিপ্ট আছে, এখান থেকে আপনারা নোবডি করে রাখবেন। তাহলে কি হবে, খুব সহজে আপনি মেসেজ দেখলেও যে আপনাকে মেসেজ পাঠিয়েছে সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি এটা মেসেজটা দেখেছেন কি দেখেননি। তো এটা একটা খুব ভালো একটা অপশান, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। আরেকটা অপশান আমরা দেখাবো, সেটাও এই প্রাইভেসির ভিতরে আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা দেখি যে আমাদের যদি ইমো আমরা অ্যাক্টিভ করে থাকি বা ইমো ব্যবহার করি, যে কোনো নাম্বার থেকে আমাদের কাছে ফোন চলে আসে। তো এটা আমরা কিভাবে বন্ধ করব? দেখেন এখানে কল নামে একটা অপশান আছে, এখানে লেখা আছে দেখেন হু ক্যান কল মি, মানে কে আমাকে কল করতে পারবে। এখন যে নাম্বারগুলো আপনার ফোনে সেভ করা আছে, আপনি চাচ্ছেন শুধুমাত্র সেই নাম্বারগুলো থেকে আপনাকে ইমোতে মানুষ কল দিতে পারবে, তাহলে আপনারা কি করবেন, মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে রাখবেন। আর যদি কেউ এভরিওয়ান সিলেক্ট করেন, আপনার ফোনে যদি কোনো নাম্বার সেভ করা নাও থাকে, যে কেউ চাইলে কিন্তু আপনার খুব সহজে ইমোতে কল দিতে পারে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সেটিংস, আপনারা এটা করে নিতে পারেন। অনেক সময় আমরা দেখি যে বিরক্তিকর কিছু কল চলে আসে, অনাকাঙ্ক্ষিত কল, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনারা এই সেটিংসটা করে রাখবেন। তো আসলে এখানে বেশ কিছু সেটিংস আমরা আপনাদেরকে দেখিয়েছি, আরও অনেক সেটিংস আছে যেগুলো আসলে একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না। তো আপনারা যদি চান যে বাকি আরও যে সেটিংসগুলো আছে সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান আপনাদের সামনে দেখাতে চাই, তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টস করে জানাবেন। আমরা পরবর্তীতে পার্ট 2-তে বাকি যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো নিয়ে আলোচনা করব। তো এতক্ষণ আপনারা দেখলেন ইমোর কিছু হিডেন ট্রিক্স। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন, কারণ যে কোনো মানুষ যারা ইমো ব্যবহার করে প্রত্যেকেরই এই ভিডিওটা প্রয়োজন হতে পারে। তো অবশ্যই ভিডিওটি ফেসবুক বা ইউটিউবে শেয়ার দিয়ে রাখবেন। এবং এই জাতীয় ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করে যাচ্ছি। তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।